আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কি অবস্থা সবার? তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ প্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত, কারণ আজকে আমরা দেখবো কি বলতো, আজকে আমরা মূলত দেখবো হচ্ছে তোমাদের সেই ভয়ের অধ্যায়গুলা। তোমাদের যে অধ্যায় থেকে বেশি টেনশন বা বেশি ভয়, ওই অধ্যায় থেকে তো অনেক এমসিকিউ পড়ার মতো জায়গা, অনেকগুলা টপিক। কিন্তু সব টপিক কি আসলে আমাদের পড়তে হবে? সব এমসিকিউ কি আমাদের কাজে লাগবে? যা দেখছি গড়পত্তায় যা আসছে সামনে সব কি পড়া দরকার? এক্স্যাক্টলি না, সব পড়ার দরকার নাই, বরং বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে একটু বুঝে একটু ট্রিকি ভাবে পড়তে হবে, যেন কম সময়ে বেশি জিনিসপত্র বুঝিয়ে নেওয়া যায়, কিংবা কম সময় তুমি বেশি মার্কের ওনার হয়ে যেতে পারো। তো এই যে তুমি পড়বেও, আবার হচ্ছে টেনশনও তুমি করবে, গুছাবেও তুমি, সবকিছু তো তোমার জন্য সামলিয়ে নেওয়া একটু কষ্টকর, তাই না? প্রত্যেকটার প্রেশার অবশ্যই তোমার উপর দেওয়া হচ্ছে না। তো প্রথমেই আমরা আজকে দেখব হলো তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে কিন্তু আমাদের টপিকের শেষ নাই, অনেক বেশি পরিমাণ টপিক, একদম টপিকের ছড়াছড়ি। কিন্তু এত টপিকের ভিতর থেকে কিন্তু আমাদের একটু বেছে নেওয়া কঠিন যে আসলে এমসিকিউর জন্য কোন কর্নারগুলোতে বা কোন টপিকগুলোতে আমাদের ফোকাস করা দরকার। এই বেছে নেওয়ার জন্যই আজকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলো আমাদের বেছে নেওয়া দরকার। প্রথমেই আমরা দেখব হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় থেকে, আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে অধ্যায়, সেই জায়গা থেকে। এই জায়গা থেকে মূলত এমসিকিউ আসে এই কয়েকটা জায়গার উপরে ভিত্তি করে। বিভিন্ন যুগ ও কালের বিস্তার সিন্ধু সভ্যতা, অর্থাৎ এই বিভিন্ন যুগ আর কালের বিস্তার কোনটা? ওই যে তোমার প্রাচীন প্রস্তর যুগ, তারপরে হচ্ছে নব্য প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, এরপরে তোমার ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। এই যে যুগগুলা, অর্থাৎ এক একটা ধাতব বা এক একটা পদার্থ বেসড করে যে যুগগুলা, এই যুগগুলার যে টাইমের যে লেন্থটা বা যে টাইমটা, অর্থাৎ কত সাল থেকে কত সাল পর্যন্ত এই যুগটা বিস্তৃত হয়েছিল, এই সালটা কিন্তু তোমার খুবই ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন যুগ, এই যুগগুলা, আর হচ্ছে সেই যুগগুলার কালের বিস্তার। কালের বিস্তার বলতে ওই সালগুলো, যে সালগুলো আসলে দেখাবে তোমাকে যে ওই যুগটা, ধরো তাম্রযুগ বা লৌহ যুগ, কত সাল থেকে কত সাল পর্যন্ত বা কত শতাব্দী থেকে কত শতাব্দী পর্যন্ত আসলে গিয়েছিল। এরপরে আমাদের এই অধ্যায়ের একদম শেষে দেখতে পাবে তুমি একটা সভ্যতা সম্পর্কে লেখা, সিন্ধু সভ্যতা, যেখানে তোমার মূলত জানতে হবে সিন্ধু সভ্যতা ওই যে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এবং সেখানে বাণিজ্য রিলেটেড কিছু কথাবার্তা আছে। এই দুইটা জায়গা তোমার ফোকাস করতে হবে। অর্থাৎ এই যে হচ্ছে সিন্ধু সভ্যতা, যে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, আর হচ্ছে এই যে সিন্ধু নদীর তীরে যে বাণিজ্য রিলেটেড যে হচ্ছে সেখানে প্রসার ছিল, বা সেখানকার মানুষজন যেভাবে নিজেদেরকে সভ্য হিসেবে গড়ে তুলেছিল বাণিজ্যর ভিতর দিয়ে, অর্থনৈতিক প্রসারের ভিতর দিয়ে, এই দুইটা জিনিস কিন্তু তোমার এই সিন্ধু সভ্যতার জন্য এমসিকিউ পার্ট থেকে ফোকাস করতে হবে। আর তারপরে আমাদের আর আছে হচ্ছে তিনটা স্থান, অর্থাৎ মহাস্থানগড়, ময়নামতি এবং পাহাড়পুর। এই তিনটা নিদর্শন বা তিনটা প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে আমরা জানবো, যেখান থেকে আমাদের কিন্তু এই অধ্যায়ের এমসিকিউ আসার পসিবিলিটি টু মাচ। এই অধ্যায়গুলোর এই টপিকগুলোর কি জানবো, অর্থাৎ মহাস্থানগড় হচ্ছে কোথায় অবস্থিত, এরপরে হচ্ছে কতটুকু জায়গা নিয়ে বা কতটুকু জমি নিয়ে, এই জমির মাপটুকু আমাদের জানতে হবে। ময়নামতি এবং পাহাড়পুরের ক্ষেত্রেও সেম, পাহাড়পুরের কিছু নিদর্শন অর্থাৎ সোমপুর বিহারের কিছু জায়গার নাম, এরপরে তোমার ময়নামতি মহাস্থানগড়েরও কিছু জায়গার নাম, কিছু টিলার নাম, কিছু মন্দিরের নাম, যেগুলো বিখ্যাত। অর্থাৎ তুমি বই খুললেই তুমি বুঝতে পারবে যে জিনিসগুলো তোমার একদম বেসিক বা একদম শুরুতে দেওয়া আছে, একদম হচ্ছে কি ওয়ার্ড টাইপের যে জিনিসগুলো, ওই জিনিসগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। অর্থাৎ এই তিনটা নিদর্শনের কিওয়ার্ড, যেগুলো আমি তোমাদের ক্লাসে অনেক সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ যারা ক্লাস করেছো তারা অলরেডি জানো যে এই অধ্যায়গুলোর কিওয়ার্ডস কি। তো এই গেল হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ রিলেটেড প্রশ্ন। আশা করি যতটুকু বললাম এর বাইরে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না এমসিকিউ রিলেটেড, এবং ইনশাল্লাহ এই কয়েকটা টপিকের বাইরে এমসিকিউর জন্য আলাদা করে খুব বেশি এমফাসাইজ কোনো জায়গায় করতে লাগবে না। পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের জন্য আছে হচ্ছে চাকমা মারমা রিলেটেড যে তোমার অধ্যায়। অর্থাৎ এখান থেকে তোমার শুরুতে কিন্তু চাকমা মারমা এবং তাদের যে জীবন ব্যবস্থা, এটা সম্পর্কে তোমার জানতে হবে তোমার এমসিকিউ এবং সিকিউ দুইটার অ্যান্সার করার জন্যই। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমার কিন্তু সব জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে না। এমসিকিউর ক্ষেত্রে তুমি কিসে গুরুত্ব দেবে? চাকমা এবং মারমাদের উৎপত্তি, অর্থাৎ তাদের উৎপত্তি স্থলটা কোথায় এবং তারা আসলে কিভাবে
মানে কোন বংশোদ্ভূত তারা এটা জানতে হবে। উৎপত্তি বলতে তারা কোন বংশোদ্ভূত, চাকমা মারমা দুই দলের জন্য এটা জানবে। পাশাপাশি তাদের বসবাসটা কোথায়, এই যে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এলাকায় যে তারা বসবাস করে এবং তারা যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, এই জিনিসগুলো তোমার জানতে হবে। পাশাপাশি তাদের জীবনধারার যে বেসিক জিনিসগুলো, অর্থাৎ তাদের খাদ্যাভ্যাস, তাদের অনুষ্ঠান, তারপরে তাদের পোশাক আশাক, এই জিনিসগুলো অর্থাৎ তাদের বেসিক যে সংস্কৃতি, বেসিক যে জীবনধারা, এগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। পাশাপাশি গারোদের উৎপত্তি অর্থাৎ গারো সম্প্রদায়ে তাদের হচ্ছে যে বংশোদ্ভূতি কিভাবে বা তাদের উৎপত্তিটা তারা কোথা থেকে এলো বাংলাদেশে, এইটুক জানতে হবে। তাদের বিশেষত্ব অর্থাৎ গারোরা যে মাতৃবংশোদ্ভূত বা মাতৃতান্ত্রিক যে একটা জনগোষ্ঠী, এটা তোমার জানতে হবে। এবং গারো সমাজের এই যে মাতৃতান্ত্রিক যে নৃগোষ্ঠী, তারা এক্ষেত্রে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জায়গা হলো এই যে গারো যে ছোট কন্যা, গারো পরিবারের যে ছোট কন্যা, তাকে বলা হয় নোকনা এবং সে হচ্ছে সমূহ উত্তরাধিকার সূত্রে সমূহ সম্পত্তির মালিক হয়। এই জায়গাটা কিন্তু একটু তোমার মনে রাখতে হবে। এবং গারোদের মতো আরেক দল কিন্তু আছে যারা হচ্ছে কি বলতো মাতৃতান্ত্রিক পরিবার। তারা কারা? তারা হচ্ছে খাসিয়ারা। অর্থাৎ মাতৃতান্ত্রিক পরিবার হিসেবে দেখতে গেলে কিন্তু দুইটা দল আছে। তো এখানে যখন এমসিকিউ থাকবে এই জায়গাগুলো কিন্তু একদমই হচ্ছে তোমার কনফিউজ হওয়া যাবে না। মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর মধ্যে আছে দুইটা, গারোরাও মাতৃতান্ত্রিক এবং খাসিয়ারাও মাতৃতান্ত্রিক। যখন তোমাকে এমসিকিউর মধ্যে বলবে যে নিচের কোনটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, সেখানে যদি তোমার গারো এবং খাসিয়া দুইটাই দেওয়া থাকে, থাকবে না সাধারণত বোর্ড কোশ্চেন এরকম গোজামিল করে না। যদি থাকে সেক্ষেত্রে তুমি গারো মার্ক করবে, দুইটা যদি এরকম থাকে সেক্ষেত্রে কমন মার্ক পেয়ে যায় সবাই। কিন্তু তোমার এই জিনিসটা একদমই কনফিউজ হয়ে যাবে না। অর্থাৎ তোমার কিন্তু যখন অপশানে গারো থাকবে না, খাসিয়া থাকবে, তখন তোমার খাসিয়া মার্ক করে আসতে হবে। আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সাঁওতালদের জীবনধারা। এখান থেকে তোমার হচ্ছে একটু বেসিক জানতে হবে। অর্থাৎ চাকমা মারমা গারোদের মতো এত এলাবোরেট ভাবে এটা দরকার নাই। মোটামুটি তাদের উৎপত্তি স্থলটা, তারপর হচ্ছে তাদের যে নৃগোষ্ঠীগত বংশোদ্ভূত যেটা, অর্থাৎ এই যে পুরা যতগুলা বইতে আমরা হচ্ছে যত নৃগোষ্ঠী সম্পর্কে পড়বো, তাদের মধ্যে শুধুমাত্র সাঁওতালরা হচ্ছে অস্ট্রালয়েড আর বাকি সবাই হচ্ছে মঙ্গলয়েড বংশোদ্ভূত। তো এই জিনিসটা হচ্ছে সাঁওতালদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ সাঁওতালরা যে অস্ট্রালয়েড বংশোদ্ভূত, এটা একটু মেনশন করবে বা এই জিনিসটা একটু সুন্দর করে পড়বে। পাশাপাশি সাঁওতালদের যে খাদ্যাভ্যাস, তাদের যে পোশাক এবং তাদের যে অনুষ্ঠান, এই তিনটা জিনিস একটু সুন্দর করে দেখবে। মূলত তাদের দেখবে হচ্ছে তাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠান এবং তাদের যে ধর্ম, এইটা একটু সুন্দর করে দেখবে। মোটামুটি এই জিনিসগুলো এই দুইটা অধ্যায় থেকে যদি তুমি দেখো, সব থেকে ইনফরমেটিভ যে জায়গা তোমার সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের, এই সব থেকে ইনফরমেটিভ জায়গাটা কত অল্প জিনিসের মধ্যে গুছিয়ে গেল। অনেক ইনফরমেশন, কিন্তু অনেক বেশি টপিক আমাদের পড়তে হবে না বা অনেক বেশি হিমশিম খেতে হবে না, বরং গুছিয়ে অল্প সময়ের মধ্যে একটা সুন্দর করে রিভিশন দিয়ে ফেলতে পারবো। আর এই টাইমে তো রিভিশন কেন্দ্রিক জটিলতা কিংবা রিভিশন কেন্দ্রিক টেনশনে ভোগার কোনোই ফুরসত আমাদের হাতে নাই। আমরা নিজেরা রুটিন করব, নিজেরা রিভিশন দিব, নিজেরা বইপত্র খুঁজবো। এত সময় কি আসলেই তোমাদের হাতে আছে বলো তো? জানি নাই। সে কারণে এডুকেশনের বিশেষ আয়োজন তোমাদের জন্য টেস্ট পেপার সলিউশন ব্যাচ এবং রিভিশন ব্যাচ, যেখানে একটা কোর্সেই তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতি তোমার টেস্ট পেপার রিভিশনের জন্য এবং তোমার রিভিশনের জন্য, যেখানে তোমার কোনো রকম কোনো কনফিউশন থাকবে না এবং একদম রুট লেভেল যাচাই করার জন্য কিংবা একদম বেসিক ক্লিয়ারের জন্য তুমি পেয়ে যাচ্ছ আর্কাইভ ক্লাসগুলো কামব্যাক 2.0 কোর্সের, যার কোর্স ফি মাত্র 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 1999 টাকা। আর হ্যাঁ, এই সময় তো এক্সাম না দিয়ে মোটেই এই ভুল করার চেষ্টা করো না। আমি যেহেতু একজন মানবিকের স্টুডেন্ট, আমি তোমাদের একটা জিনিস বলতে পারি যে আমার যে এইচএসসি টাইমটা বা আমার যে অ্যাডমিশন পিরিয়ডটা, আমার কিন্তু সব থেকে বেশি কাজে লেগেছিল হচ্ছে এক্সামটা। অর্থাৎ তোমাদের মতোই আমিও এরকম সাধারণ স্টুডেন্টই ছিলাম। আমার কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব বেশি ফোকাস দিয়ে পড়াশোনা সেভাবে করি নাই। ওই যে সেই রকম ফার্স্ট ইয়ারে ডানা গজিয়েছিল, উড়ে বেরিয়েছি। কিন্তু সব থেকে বেশি আমাকে হেল্প করেছে যে জিনিসটা, সেটা হলো আমি আমার এইচএসসি ফাইনালের আগে প্রচুর পরিমাণে এক্সাম দিয়েছি, প্রচুর পরিমাণে কোশ্চেন ফেস করেছি এবং প্রচুর পরিমাণে আসলে কোশ্চেন সলভ করার ট্রাই করেছি। যে জিনিসটা আমার এইচএসসি কেন্দ্রিক যে টেনশন ছিল, ভয় ছিল, সেটা কাটিয়ে উঠতে আমাকে পরিপূর্ণভাবে হেল্প করেছিল। আর যারা এইচএসসি ক্যান্ডিডেটের মধ্যে অলরেডি তোমাদের এইচএসসি রিলেটেড যে জটিলতা বলো বা এইচএসসির বেসিক ক্লিয়ার বলো, মোটামুটি রিভিশনও শেষ, তোমাদের কিন্তু আসলে এখন হাত পা গুটিয়ে থাকার সময় না, কিংবা একটু খরগোশের মতো রেস্ট নিয়ে নেওয়ারও সময় না, বরং এখন হচ্ছে তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে একটু এগিয়ে রাখার সময়। তোমার এই অ্যাডমিশন জার্নিকেও আর একটু এগিয়ে দিতে তোমাদের পাশে আছে এডুকেশন তার প্রি অ্যাডমিশন কোর্স নিয়ে। অর্থাৎ এই কোর্সে তুমি দুটি ভাগে তোমার অ্যাডমিশন জার্নিতে ফোকাস করতে পারবে। ফার্স্ট ভাগে তুমি তোমার এইচএসসি পরীক্ষার আগেই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 30টি লাইভ ক্লাসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার আগেই অনেক কিছু নিয়ে নিতে পারবে, এবং এইচএসসি পরীক্ষার পরে তুমি বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, ইংরেজি টেক্সট বুক সহ বেশ কিছু লাইভ ক্লাস পেয়ে যাবে, যেগুলো তোমাকে হচ্ছে তোমার ডিইউ, আরইউ এবং সিইউ এক্সামের ক্ষেত্রে খুবই হেল্প করবে।
এই কোর্স ফি হলো মাত্র 4,999 টাকা, কিন্তু যদি তুমি এখন ভর্তি হয় সেক্ষেত্রে তোমার কোর্স ফি হলো মাত্র 3,999 টাকা। আচ্ছা, সায়েন্সের বাচ্চারা কিংবা কমার্সের বাচ্চাদেরও মন খারাপ করার কিংবা মন ছোট করার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য আছে এক্সাম ব্যাচ, যেখানে সেম ভাবে তোমরা এতগুলা এক্সাম দিতে পারছো সম্পূর্ণ ফ্রিতে, প্লাস তোমাদের মডেল টেস্টগুলোও কিন্তু থাকবে সম্পূর্ণ ফ্রিতে। ও আর এই যে টেস্ট পেপার সলিউশন কিংবা রিভিশন, এটাও তো তোমাদের জন্য আছে। তোমরা পেয়ে যাচ্ছ ফাইনাল যে রিভিশন ব্যাচ এবং টেস্ট পেপার সলিউশন যে ব্যাচ, অর্থাৎ তোমাদের বাংলা ইংরেজি আইসিটি কভার করে তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এই প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন গুছিয়ে নিতে এবং টেস্ট পেপার সলিউশন করতে। তো আর দেরি না করে আজই ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নক করো আমাদের পেজে।